ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ক্রিয়েটিভ সাপোর্ট বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি টিউটোরিয়ালে। ভিউয়ার্স, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি যে টিউটোরিয়ালের জন্য মোবাইল থেকে স্ক্রিন রেকর্ডিংটা করি, সেই রেকর্ডিংটা কোন অ্যাপস বা কিভাবে আমি করি, আর এত সুন্দর ভয়েস কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিভাবে আসে, এটা আপনারা জানতে চেয়েছেন। সো গাইস, নো টেনশন, আমি আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি কোন অ্যাপস ব্যবহার করি, এই অ্যাপসের সেটিং, কিভাবে ভিডিও রেকর্ডিং করব, সব কিছু আমি আজকের এই টিউটোরিয়ালে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত জানাবো। অতএব ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি বিষয়টি পুরোভাবে বুঝতে পারবেন এবং আপনি এই অ্যাপসটি ইনস্টল করে আপনি আমার মতো করে ভিডিও রেকর্ডিং করতে পারবেন মোবাইল দিয়ে। ওকে, তো গাইস, আমি কিন্তু আমার এই ভিডিও রেকর্ডিংয়ের জন্য কোনো ধরনের মাইক ইউজ করি না, কোনো ধরনের আপনার হেডসেট বা কোনো কিছু ইউজ করি না। ডাইরেক্ট আমি কিন্তু আমার মোবাইলের মাধ্যমে, মোবাইলের স্পিকার দিয়ে কিন্তু ভিডিওটি রেকর্ডিং হচ্ছে। তো যাই হোক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা ওয়াল নোটিফিকেশন বাটনটি অন করতে কিন্তু ভুল করবেন না। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে এসে কিন্তু কমেন্ট করতে ভুল করবেন না। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেব এবং প্লে স্টোর থেকে এই অ্যাপসটি কিভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক এবং দেখে নেই আজকে আমি যে অ্যাপসটার ব্যাপারে বলতেছিলাম। অ্যাপ্লিকেশনটি ইউজ করি, সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এক্স রেকর্ডার। ওকে, তো এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এবং আমি এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপস লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি প্লে স্টোর ওপেন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো যখনই প্লে স্টোর ওপেন হবে, তো প্লে স্টোর ওপেন হওয়ার সাথে সাথে আপনি যখনই এই সার্চ বারে এসে এখানে যে এক্স রেকর্ডার লেখা আছে, লিখে সার্চ করবেন, তো আপনার সামনে এক্স রেকর্ডার যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে এভাবে চলে আসবে। ওকে, তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। আপনি জাস্ট এখানে ওপেনের জায়গায় ইনস্টল থাকবে, ইনস্টলে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। তো আমাদের অ্যাপস ইনস্টল হয়ে যাওয়ার পর এই অ্যাপসের ভিতরে বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলো আপনাদেরকে করে নিতে হবে, সেগুলো আমি এখন দেখাবো। আমি অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সাথে সাথে আসলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখাচ্ছে যে নো ভিডিও। তো আপনি যদি এই স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে যদি এর প্রিভিয়াস কোনো ভিডিও বা কোনো কিছু রেকর্ড করে থাকেন তাহলে কিন্তু আপনার কি এইখানে শো করবে। তো যেহেতু আমি আপনাদের দেখানোর সাথে আমার আগে যা ছিল ফাইল সব ডিলিট করে দিয়েছি এবং নতুন করে আমি ভিডিও করে দেখাচ্ছি। তো যাই হোক, এরপরে এরকম একটা ইন্টারফেস আসার পরে যে নিচে রাইট সাইডে একটা দেখবেন সেটিংয়ের অপশন আছে, সেটিংয়ের চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে বেশ কিছু সেটিং আছে, সেটিংগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর আমি যেভাবে সেটিংগুলো রেখেছি ঠিক আপনারাও আপনাদের অ্যাপসটি ইনস্টল করার পর এরকম সেটিং করে নেবেন। তো গাইস, আপনারা সবচেয়ে উপরে একদম টপে যেটা দেখতে পাচ্ছেন অডিও সেটিং, তো এখানে আমরা ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অডিও সেটিং মেনু ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা সেটিং কিন্তু এখানে দেওয়া আছে। সর্বপ্রথমে যেটা দেওয়া আছে মিউট। যদি আপনি মিউটে যদি ক্লিক করে রাখেন তাহলে আপনার যে ইন্টারনাল অর্থাৎ আপনার মোবাইলের ভিতরে যে সাউন্ড সেটাও রেকর্ড হবে না, আর আপনি বাইরে থেকে যেটা বলবেন সেটাও কিন্তু রেকর্ড হবে না যদি আপনি মিউটে ক্লিক করে রাখেন। তারপরে দ্বিতীয়টা হচ্ছে মাইক্রোফোন। তো মাইক্রোফোনটা এখানে টিক দিয়ে রাখবেন, এ কারণে যখনই আপনি এখানে টিক করে রাখবেন তো আপনার মোবাইলের ভিতরে ইন্টারনাল যে সাউন্ডগুলো বের হবে সেটা কিন্তু রেকর্ড হবে না, আর আপনি বাইরে থেকে যেগুলো বলবেন সেগুলো কিন্তু শুধু রেকর্ড হবে। আর তৃতীয়টাতে হচ্ছে মাইক্রোফোন ভলিউম, যেটা আপনারা এখানে চাইলে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে 100% রেখেছি, আপনি চাইলে কম বেশি করে নিতে পারবেন। যেটা আছে নয়েজ রিডাকশন, তো এখানে যদি আপনি ক্লিক করে রাখেন তো আপনার নয়েজগুলা যে বাইরের সাউন্ড বা এগুলা কিন্তু আপনি মানে পারফেক্ট কোয়ালিটিতে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো
তো এরপরে এই সেটিংটা হয়ে যাওয়ার পর আমরা আবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর আমরা আরও কিছু সেটিং দেখে নেব। তো এখানে যদি আমি ভিডিও সেটিংয়ে ক্লিক করি তাহলে এরা আমাকে সেটিং এখানে ওপেন হবে না, কারণ আমি যেহেতু এই অ্যাপসটা এখন ব্যবহার করতেছি সেহেতু এইখানে কিন্তু আমরা এই সেটিংটা ওপেন করে দেখাতে পারতেছি না। তো যাই হোক, আমি হাইলাইট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখেন আমি যেইভাবে সেটিংটা করে রেখেছি, ঠিক আছে, যেইভাবে সেটিংটা রেখেছি রেজুলেশন রেখেছি হচ্ছে 720। তো আপনি চাইলে ওখানে আরও অপশন আছে, ভিডিও স্ক্রিন রেকর্ডিং শুরুর আগে আপনি সেটিংগুলো করে নেবেন। তো আমি যেভাবে রেখেছি এটাই হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। এইচডি কোয়ালিটিটা রেখেছি 16 Mbps এবং 30 fps। তো এইভাবে আপনারা সেটিংগুলো করে রাখবেন, ঠিক আছে। এখন এখানে যে 720 কেন রাখবেন এবং 10 পিটি কেন রাখবেন, তো এই দেখেন এটা আমি বলে দিচ্ছি। 720 যে রেজুলেশনটা এটা 10 পিটির থেকে একটু কম, 10 পিটি একটু হাই কোয়ালিটির, কিন্তু 10 পিটি রাখলে আপনি কি হবে, আপনার ভিডিও সাইজটা একটু লম্বা হয়ে যাবে। আর 720 রাখলে ভিডিওর সাইজটা কি হবে, একটু কম হবে। এই জন্য 720 রাখবেন, এটাই সবচাইতে বেটার হবে। আর বাকি 7 Mbps এইচডি কোয়ালিটি আর 30 fps এটাই রাখবেন। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশনটা হচ্ছে আপনি আপনার ডিভাইসটাকে কোন মোডে রাখতে চাচ্ছেন, ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট। তো ল্যান্ডস্কেপটা হচ্ছে আপনার সবাই জানেন, আর পোর্ট্রেটটা হচ্ছে এরকম খারাপভাবে রাখে সেটা। তো এখানে যদি আমি ক্লিক করি এখানে আমাকে ভিতরে যেতে দেবে না। তো আপনি এখানে ট্যাপ করে আপনি পোর্ট্রেটটা দিয়ে রাখবেন, যাতে করে আপনি যখন ভিডিও রেকর্ড করেন, যেহেতু আমি ভিডিও রেকর্ড করি বেডে শুয়ে রেকর্ড করি, আমি আমার বুকের উপরে রেখে আমি ওই রেকর্ডটা করি। তো এই জন্য আমি পোর্ট্রেট রেখেছি। তো আপনারা চাইলে অটো অথবা ল্যান্ডস্কেপ দুটো সাইজ অটো করে রাখলেও রাখতে পারবেন। তো যখন আপনি যেইভাবে আপনার রেকর্ড ডিভাইসটা যখনই ঘুরাবেন ওইভাবেই ঘুরে যাবে। এরপরে যেটা আসতেছে আমাদের সামনে সেটা হচ্ছে আপনার ভিডিও সেভ লোকেশন, যেটা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সেভ লোকেশন। তো এটার অর্থ হচ্ছে আপনি যে ভিডিওটি এখন স্ক্রিন রেকর্ড আপনি করতেছেন, আপনার টিউটোরিয়ালটি যে রেকর্ড করতেছেন এই রেকর্ডটি একটা স্পেসিফিক ফোল্ডারে গিয়ে সেভ হবে। তো আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি ক্রিয়েটও করে নিতে পারবেন, অথবা অটোমেটিক এই অ্যাপ্লিকেশনের নেম দিয়েই একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এক্স রেকর্ডার নামে। তো আপনার যে সব ভিডিও ওই ফোল্ডারের ভিতরে গিয়ে কি সেভ হবে। ওকে, তো এরপরে এখানে বেশ আরও কিছু সেটিং আছে, এখানে আমাদের কোনো কাজ নেই। তো নিচে এইখানে স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে দেখবেন যে কন্ট্রোল সেটিং। এখানে কিন্তু দর্শক অনেক ইম্পর্টেন্ট কিছু সেটিং আছে, গুরুত্বপূর্ণ কিন্তু সেটিংগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথম আমার মাউসে দিয়ে খেয়াল করেন এখানে আছে রেকর্ডিং মোড। তো রেকর্ডিং মোডে যদি আমি ক্লিক করি এখানে আমাকে যেতে দেবে না, যেহেতু এখানে আপনি যখন এর ভেতর যাবেন তো দেখবেন দুইটা মোড আপনার সামনে দেওয়া আছে, একটা আছে নর্মাল আর একটা হচ্ছে পারফরমেন্স মোড। তো আপনি নর্মাল মোডে অত ভালো কোয়ালিটি আসে না ভিডিও, তো আপনি পারফরমেন্স মোডেই দিয়ে রাখবেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কাউন্টডাউন বিফোর স্টার্ট। তো এখানে যখনই ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে আপনার স্পেসিফিক কিছু অপশন দেওয়া আছে, যে এখানে আপনি ক্লিক করে রাখবেন, যখন আপনি ভিডিও স্ক্রিন রেকর্ডিং শুরু করবেন তখন কাউন্টডাউন দেবে 1 2 3 4, যে হ্যাঁ তখন আমি বুঝতে পারবেন যে আপনি আপনার রেকর্ডিংটা শুরু হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি 3 সেকেন্ড দিয়ে রেখেছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি 5-10 সেকেন্ডও দিতে পারবেন। এরপরে দেখবেন যে এখানে একটা খুবই সুন্দর একটা ফিচার দিয়ে রেখেছে, সেটা হচ্ছে পপ আপ উইন্ডো আফটার টেকিং স্ক্রিনশট। তো এখানে আপনি যদি টিক করে রাখেন, তো টিক মার্ক দিয়ে রাখলে কি হবে, আপনি যখনই এই আপনার কোনো কিছু আপনি স্ক্রিনশট দিয়ে রাখে আপনি দেখতে পারবেন ওখানেই প্রিভিউটা দেখতে পারবেন স্ক্রিনশটের, ঠিক আছে। তো এরপরে আছে আপনার হচ্ছে এই যে হাইড ফ্ল্যাটিং বেল ড্রয়িং রেকর্ডিং। তো এটা কি, যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা একটা এই যে ডটের মতো দেখতে পাচ্ছেন, তো এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এই ডটটা সরে যাবে। তো এই ডটটা আমি স্ক্রিন রেকর্ডিং যখনই হবে তখন আমি এটা চাচ্ছি যে তখন কিন্তু এখানে থাকবে, কারণ এখানে অনেক কিছু ফিচার আছে। আমি চাইলে ভিডিওর মাঝখানে কোনো সময় পজ করতে চাইলে পজ করতে পারবো, তারপর এখান থেকে আরও কোনো ফিচার নিতে চাইলে আমি এখান থেকে নিতে পারবো। তো এখানে কি করবো, এখানে কি করে রাখবেন আপনারা, এখানে টিক মার্ক করে রাখবেন না, ঠিক আছে। তো যেমন আমি যদি এই যে এখানে ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ব্রাশে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে এখানে যদি এখান থেকে আপনি অনেক কিছু ফিচার নিয়ে
টুলস নিয়ে কাজ করতে পারবেন। যে আমি যেখানে আমি একটা সার্কেল যদি চাই সার্কেল নিতে পারবো, এই সার্কেলটা আন্ডু করতে চাইলে আন্ডু করতে পারবো। তারপরে আপনার এই কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো। এই যে আপনার যে এইটা নেবেন, আপনার এই যে সার্কেলগুলো যে নেবেন, এই সার্কেলের কালারগুলো চাইলে আপনি কী করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এইভাবে, ঠিক আছে, এই যেভাবে নিয়ে চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনি আন্ডু করতে পারবেন। তারপরে আপনার চাইলে এই যে স্ক্রিনশট এখান থেকে নিতে পারবেন। তারপরে এখান থেকে চাইলে এই যে এরকম লাইনগুলো নিতে পারবেন। এখানে বেশ কিছু টুলস আছে, এখানে চাইলে ইরেজ করতে পারবেন এরকম, ঠিক আছে, এরকম ইরেজ করে নিতে পারবেন, আন্ডু করে নিতে পারবেন। ওকে, এই রেকর্ডিং এর যে ডটটা আছে এই ডটটা আমি কখনো হাইড করি না, তো আপনারাও হাইড করে রাখবেন না, তাতে করে আপনাদের সুবিধা হবে ভিডিও রেকর্ডিং করতে। এরপরে আরেকটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে শেক ফোন টু স্টপ রেকর্ডিং। অর্থাৎ এর মানে হচ্ছে আপনি রেকর্ডিং করতেছেন, সেই মতো অবস্থায় যদি আপনার ডিভাইসটি শেক হয়, অর্থাৎ একটু নড়াচড়া হয়ে যায়, তাহলে কিন্তু আপনার রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। এরপরেরটা হচ্ছে কিপ রেকর্ডিং ওয়েন স্ক্রিন ইজ অফ। অর্থাৎ যে এর মানেটা হচ্ছে যে আমাদের ডিভাইসের নর্মালি স্ক্রিনের যে ওপেন হওয়ার টাইমটা 30 সেকেন্ড বা এরকম থাকে, তো 30 সেকেন্ড পর কিন্তু স্ক্রিন অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের স্ক্রিন রেকর্ডিং কিন্তু স্টপ হয়ে যাবে। তো আপনি যখন এই চেকমার্কে চেক করে রাখবেন, তাহলে কিন্তু স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার ভিডিও কন্টিনিউ হতে থাকবে। গাইস, এখানে আরও বেশ কিছু অপশন এখানে আছে। তো আপনারা যদি দেখতে পাচ্ছেন, এই যেখানে নিচে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এই যে টুলস, এখানে দেখেন, এই যে এখানে বেশ কিছু আপনার অপশন আছে, চাইলে আপনি এখানে ইনেবল করে নিতে পারবেন, ঠিক আছে। যেমন দেখে যে আমি যদি এই যে ব্রাশে ক্লিক করি, তাহলে কিন্তু ব্রাশটাই যে এখানে চলে আসতেছে, ঠিক আছে, এই যে ব্রাশটা চলে এসেছে। তারপরে স্ক্রিনশট নেওয়ার জন্য ক্যামেরার যদি আপনি ক্লিক করেন, তাহলে ক্যামেরাটা চলে আসতেছে। এরপরে ভিডিও ক্যামেরা এখানে আপনি চাইলে, অর্থাৎ আপনি একসাথে আপনার স্ক্রিন রেকর্ডিংও করাতে পারবেন, প্লাস আপনি যখনই ক্যামেরায় ক্লিক করবেন, তো আপনার যে কোনো এক সাইডে কর্নারে আপনি নিজেকেও আপনি ভিডিওতে আনতে পারবেন। ওকে গাইস, আশা করি বুঝতে পেরেছেন। যদি একটু নিচে স্ক্রল করে আসি, এখানে ট্রাস্ট, ল্যাঙ্গুয়েজ, এফকিউ, এগুলো আমাদের কোনো গুরুত্বপূর্ণ এখানের কোনো সেটিং নাই। তো আমি যে সেটিংগুলো দেখালাম, এইটাই হলো এই অ্যাপসের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটিং। তো এই সেটিংগুলো করে নিলে আপনারা আপনাদের ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এবং ভালোভাবে পাবেন। এখন আমি আপনাদেরকে বলবো যে আমি কিভাবে ভিডিও রেকর্ডিং করি। তো আমি এমন একটা জায়গা চুজ করি আগে, যেখানে একদম শান্ত, কোনো রকমের সাউন্ড আসে না, নয়েজ ক্লিয়ার থাকে, নয়েজগুলো আসে না, সেরকম একটা জায়গা আমি চুজ করি। আর ওরকম একটা রুমের ভিতরে আগে থেকেই কোনো কিছু আগে থাকতে হবে, আলমারি, খাট বা এই টাইপের কোনো কিছু থাকতে হবে। তাতে করে কি হবে, আমাদের যে আওয়াজটা এটা ফিড হবে না, ঠিক আছে, ফিড হবে না। কোনো আসবাবপত্র থাকলে আমাদের ভয়েসটাকে কি করে ফিড করতে দেবে না। ফিডটাকে এই যে পয়েন্ট যেখানে আছে, এখানে এটার বিষয়ে একটু বলি। তো যখন এখানে আমি ক্লিক করি, তো একদম সর্বপ্রথম দেখবেন উপরে যে এখানে আমার ভিডিওর মাঝখানে যদি কোনো সময় পজ করার দরকার হয়, এখান থেকে আমি প্রেস করে পজ করতে পারি। তারপর দ্বিতীয়টা হচ্ছে ভিডিও, অর্থাৎ আপনার ক্লিপটা রেডি হলে এখানে ক্লিক করে ট্যাপ করার সাথে সাথে আপনার রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ আপনার ক্লিপটা রেডি হয়ে গেছে। তারপরে নিচে যে একটা আছে যে ব্রাশ, এখানে ক্লিক করলে কিন্তু এই যে এর আগে আমি কিন্তু এটা দেখিয়ে দিয়েছি, যে কোনো পার্টিকুলার জিনিসকে যদি আপনি হাইলাইট করে এভাবে দেখাইতে চান, তাহলে সেটা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে নিচে আর একটা যেটা আছে সেটিং, তো এই সেটিংয়ে ক্লিক করে কিন্তু আপনি চাইলে এই আরও যে সেটিংগুলো আছে এখানে ভিতরে যে সেটিং, অডিও সেটিং, ওরিয়েন্টেশন, কাস্টমাইজেশন, ফিডবেল, তারপরে স্ক্রিনশট, এগুলো আপনি এখান থেকে কি নিতে পারবেন। জন্যই এই ডটটা কিন্তু এখানে কি তৈরি করা আছে, তো এখান থেকে আমি সব কিছুই কন্ট্রোল করতে পারবো। আপনারা এই অ্যাপ্লিকেশনটির সেটিংটা বুঝতে পেরেছেন, আর আমি যেইভাবে সেটিংটা করে রেখেছি ঠিক একইভাবে আপনারাও এই সেটিংগুলো করে নেবেন। তো আপনাদের কোনো ভিডিও রেকর্ডিং করতে বা স্ক্রিন রেকর্ডিং করতে কোনো সমস্যা হবে না। তো গাইস, আই হোপ আপনাদের কাছে আমার এই ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং অনেক হেল্পফুল মনে হয়, তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এই ভিডিওটি দেখছেন বা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। আর ভিডিওটি শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে, যেন তাদেরও হেল্প হয়। দেখা হবে পরবর্তী কোনো নতুন ওয়াটসঅ্যাপ টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।